এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক GK20 নিয়ে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি বন্ধুদের কাছে চটপট শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, উদ্ভিদের বৃদ্ধির হার কখন ত্বরান্বিত হয়? উদ্ভিদের যে বৃদ্ধির যে হার ত্বরান্বিত হয় বা বেড়ে যায় কখন? যখন সালোক সংশ্লেষের হার আনুপাতিক হারে বেড়ে যায়। কি বললাম? সালোক সংশ্লেষের হারটা আনুপাতিক হারে বেড়ে যায়, তখনই উদ্ভিদের বৃদ্ধির হারটা ত্বরান্বিত হয়। তাহলে কখন? কোয়েশ্চেন নাম্বার 2, পরিবেশে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব অত্যধিক বেড়ে গেলে উদ্ভিদ কোষে কি সঞ্চিত হয়? পরিবেশে যদি কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব অত্যধিক বেড়ে যায় তাহলে উদ্ভিদ কোষে কি সঞ্চিত হয়? তখন উদ্ভিদ কোষে সঞ্চিত হয় কার্বনিক অ্যাসিড। যার সংকেত হচ্ছে H2CO3। কোয়েশ্চেন নাম্বার 3, উদ্ভিদ দেহে কার্বনিক অ্যাসিড বা H2CO3 যার সংকেত, এটি সঞ্চিত হলে উদ্ভিদ দেহে কি রোগ দেখা যায়? তো কোয়েশ্চেনটা কি বললাম? উদ্ভিদ দেহে যদি কার্বনিক অ্যাসিড সঞ্চিত হয় তখন কি রোগ দেখা যায়? তখন যে রোগ দেখা যায় সেটি হচ্ছে পচন। উদ্ভিদ দেহে পচন রোগের আবির্ভাব ঘটে। কি রোগের আবির্ভাব ঘটে? পচন। কোয়েশ্চেন নাম্বার 4, উদ্ভিদের পর্বমধ্যের বৃদ্ধিতে কোন হরমোন সাহায্য করে? কোয়েশ্চেনটা কি বললাম? উদ্ভিদের পর্বমধ্যের বৃদ্ধি। উদ্ভিদের এই পর্বমধ্যের বৃদ্ধিতে কোন হরমোন সাহায্য করে বলতো? উদ্ভিদের পর্বমধ্যের বৃদ্ধিতে যে হরমোনটি সাহায্য করে সেটি হচ্ছে জিববারেলিক অ্যাসিড বা জিববারেলিন, যার রাসায়নিক নাম জিববেরেলিক অ্যাসিড বা আমরা সংক্ষেপে লিখতে পারি GA। কোয়েশ্চেন নাম্বার 5, বীজের অঙ্কুরোদ্গমে সাহায্যকারী হরমোনের নাম কি? বীজের অঙ্কুরোদ্গম, এই বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে যে হরমোন সেটি কি? সেটিও হচ্ছে জিববেরেলিক অ্যাসিড। কোয়েশ্চেন নাম্বার 6, কোষের বিভাজন ও আয়তন বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন হরমোন? কোয়েশ্চেনটা কি বললাম? কোষের বিভাজন এবং কোষের যে আয়তনে যে বেড়ে যাওয়া, এটিকে নিয়ন্ত্রণ করে কোন হরমোন? যদি কোষের আয়তনটা বাড়তে থাকে তাহলে কি হবে? এক সময় কোষটা ব্লাস্ট করবে বা ফেটে যাবে, তাই তো? তো এই কোষের বিভাজন এবং আয়তনের যে বৃদ্ধি, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত গিয়ে থেমে যাওয়া, এই বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করে কোন হরমোন? কোষের বিভাজন এবং আয়তনের বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করে যে হরমোন সেটি হচ্ছে IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এই ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কার রাসায়নিক নাম? অক্সিনের রাসায়নিক নাম, তাই তো? কোয়েশ্চেন নাম্বার 7, উদ্ভিদের বৃদ্ধিতে বাধা দান করে কোন হরমোন? উদ্ভিদের বৃদ্ধিতে বাধা দান করে যে হরমোন সেটি হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। কি বললাম? অ্যাবসিসিক অ্যাসিড বা আমরা বলতে পারি ABA। কোয়েশ্চেন নাম্বার 8, কোষ দ্রুত বিভাজিত হয় কোন হরমোনের প্রভাবে? তো কোষ দ্রুত বিভাজিত হয়
কোন হরমোনের প্রভাবে? অর্থাৎ কোষকে দ্রুত বিভাজিত হতে সাহায্য করে কোন হরমোন? যে হরমোনটি কোষকে দ্রুত বিভাজিত হতে সাহায্য করে সেই হরমোনটি হচ্ছে সাইটোকাইনিন। কি বললাম? সাইটোকাইনিন। কোয়েশ্চেন নাম্বার 9, বৃদ্ধিতে সহায়তাকারী জীবজ প্রভাবক কোনটি? বৃদ্ধিতে সাহায্যকারী বা সহায়তাকারী জীবজ প্রভাবক হচ্ছে মাইকোরাইজা গঠনকারী ছত্রাক। কি বললাম? মাইকোরাইজা গঠনকারী ছত্রাক। কোয়েশ্চেন নাম্বার 10, বৃদ্ধি কি ধরনের পরিবর্তন? বৃদ্ধি হলো এক ধরনের মাত্রাগত পরিবর্তন। তাহলে বৃদ্ধি কি ধরনের পরিবর্তন? বৃদ্ধি হলো এক ধরনের মাত্রাগত পরিবর্তন। কোয়েশ্চেন নাম্বার 11, পরিস্ফুরণ কি ধরনের পরিবর্তন? পরিস্ফুরণ হলো গুণগত পরিবর্তন। কি বললাম? পরিস্ফুরণ হচ্ছে গুণগত পরিবর্তন। কোয়েশ্চেন নাম্বার 12, অসম স্থূলীভবনযুক্ত প্রাচীর কোন কোষে পরিলক্ষিত হয়? কোয়েশ্চেনটি কি বললাম? অসম স্থূলীভবনযুক্ত প্রাচীর। এই অসম স্থূলীভবনযুক্ত প্রাচীর কোন কোষে পরিলক্ষিত হয়? এটি পরিলক্ষিত হয় কোন কোষে বলতো? রক্ষী কোষে। কোয়েশ্চেন নাম্বার 13, পত্ররন্ধ্রের উন্মোচন নিয়ন্ত্রণ করে কোন কোষ? পত্ররন্ধ্রের উন্মোচন বা খুলে যাওয়া একে নিয়ন্ত্রণ করে কোন কোষ? একে নিয়ন্ত্রণ করে যে কোষটি, সেটি হচ্ছে রক্ষী কোষ। কোন কোষ বললাম? রক্ষী কোষ। কোয়েশ্চেন নাম্বার 14, উদ্ভিদের জল সংবহনে সাহায্যকারী কলাটির নাম কি? উদ্ভিদের জল সংবহনে সাহায্য করে যে কলা, সেটি কি? সেটি হচ্ছে ট্রাকিড। কি বললাম? ট্রাকিড। এই ট্রাকিড উদ্ভিদের জল সংবহনে সাহায্য করে। কোয়েশ্চেন নাম্বার 15, ক্লোরোপ্লাস্ট সমৃদ্ধ লম্বাটে ঘন সন্নিবিষ্ট কোষ কার ক্ষেত্রে পরিলক্ষিত হয়? কোয়েশ্চেন নাম্বার 15, ক্লোরোপ্লাস্ট সমৃদ্ধ লম্বাটে ঘন সন্নিবিষ্ট কোষ কার ক্ষেত্রে পরিলক্ষিত হয়? এটি পরিলক্ষিত হয় প্যালিসেড প্যারেনকাইমা কোষের ক্ষেত্রে। কার ক্ষেত্রে পরিলক্ষিত হয়? প্যালিসেড প্যারেনকাইমা কোষের ক্ষেত্রে। কোয়েশ্চেন নাম্বার 16, সালোক সংশ্লেষে অংশগ্রহণকারী কলাটির নাম কি? সালোক সংশ্লেষে অংশগ্রহণ করে যে কলা বা কোষ, সেটি হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা। কি বললাম? প্যালিসেড প্যারেনকাইমা। কোয়েশ্চেন নাম্বার 17, বাষ্পমোচন রোধে সাহায্যকারী কোষ কোনটি? বাষ্পমোচন রোধে সাহায্যকারী যে কোষ বা যে কোষ বাষ্পমোচন রোধ করে, সেটি হচ্ছে ট্রাইকোম। কি বললাম? ট্রাইকোম। কোয়েশ্চেন নাম্বার 18, মিউসিলেজ বা শ্লেষ্মা নিঃসৃত হয় উদ্ভিদের কোন অংশ থেকে? কোয়েশ্চেনটা কি বললাম? মিউসিলেজ বা শ্লেষ্মা নিঃসৃত হয় উদ্ভিদের যে অংশ থেকে, সেটি হচ্ছে মূলজ টুপি। কোথা থেকে নিঃসৃত হয়?
মূলজ উদ্ভিদ থেকে? কোয়েশ্চেন নাম্বার 19, ট্রাইকোম কি সমন্বিত? ট্রাইকোম কি সমন্বিত হয়? ট্রাইকোম হচ্ছে কিউটিন সমন্বিত। কি বললাম? ট্রাইকোম কি সমন্বিত? ট্রাইকোম হচ্ছে কিউটিন সমন্বিত। কোয়েশ্চেন নাম্বার 20, উদ্ভিদকে যান্ত্রিক শক্তি প্রদান করে কোন কলা? উদ্ভিদকে যান্ত্রিক শক্তি প্রদান করে যে কলা সেটি হচ্ছে ট্রাকিড। কোন কলা উদ্ভিদকে যান্ত্রিক শক্তি প্রদান করে? ট্রাকিড। তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।